This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নির্বাচনী ধাক্কা কাটিয়ে দ্রুত পুরনো জমি পুনরুদ্ধারে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচির ঘোষণা বিজেপির। আর তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী অভিনন্দন যাত্রার আয়োজন করেছে বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে অভিনন্দন যাত্রার কর্মসূচি আয়োজন করা হয়েছে, কি আছে এই কর্মসূচিতে আর কোন কোন হেভিওয়েট তারা এই যাত্রায় অংশগ্রহণ করছেন? মহৎ অভিনন্দন যাত্রা শুরু করতে চলেছে বিজেপি এবং এই যাত্রার অবরোধ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করা এবং এনডিএ সরকার প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানানো। আরও একবার আপনাদের জানিয়ে দিই, নির্বাচনী ধাক্কা কাটিয়ে দ্রুত পুরনো জমি পুনরুদ্ধারের জন্য একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানানোর জন্য দেশব্যাপী অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ। দেশব্যাপী এই যে কর্মসূচি, তার দায়িত্বে থাকবেন কে? বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সুনীল বানসাল। শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান স্মরণ করতে 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি বিজেপির রয়েছে। আর 21শে জুন সরকারি উদ্যোগে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। গোটা দেশের বিজেপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে যোগ দিতে হবে। পাশাপাশি ইন্দিরা গান্ধীর সময় এমার্জেন্সির ভয়াবহতা স্মরণ করাতে 25শে জুন পালিত হবে কালা দিবস। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, আর কি রয়েছে এই কর্মসূচির মধ্যে? দেখো, সারা দেশ জুড়ে কংগ্রেস যে ন্যারেটিভ প্রচার করছে এবং কংগ্রেসের বক্তব্যকে যে দেশের একাংশের মানুষ গ্রহণ করেছে তা নির্বাচনী ফলাফল থেকেই স্পষ্ট। বিরোধীদের এই বক্তব্যকে কমব্যাট করতেই একাধিক কর্মসূচি নিচ্ছে বিজেপি, যার মধ্যে এই ধন্যবাদ যাত্রা বা অভিনন্দন যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশব্যাপী এই অভিনন্দন যাত্রা পালন করা হবে। প্রত্যেক রাজ্যে যারা মন্ত্রী রয়েছেন তাদের সংশ্লিষ্ট রাজ্যে ফেলিসিটেট করা হবে। এর লক্ষ্য একটাই, যে প্রধানমন্ত্রী সেই রাজ্য থেকে একজন বিজেপি সাংসদকে মন্ত্রী করেছেন, যাতে সেই রাজ্যের উন্নয়নকে আরো বেশি করে ত্বরান্বিত করা যায় সেই মেসেজ দেওয়ার জন্য। এর পাশাপাশি আরো একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। যেমন আমরা জানি যে আগামী 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। 21শে জুন যোগা দিবস, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। 30শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরকার প্রতিষ্ঠার পর, অর্থাৎ তৃতীয়বার সরকার প্রতিষ্ঠার পর প্রথম তিনি মন কি বাত কর্মসূচিতে বক্তব্য রাখবেন এবং এই প্রত্যেকটা কর্মসূচি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেই জন্য সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে একেবারে বিজেপির সিনিয়র নেতৃত্বদের, যাদের মধ্যে বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পদের নেতারা রয়েছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। তার মানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ধন্যবাদ তোমায়। আর এবার নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে, কারণ রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত কিন্তু এবার পুরো চরমে। সোমবার রাজভবন চত্বরে নাটকের পর নাটক। রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর প্রয়োজন নেই। অবিলম্বে রাজভবন চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সরানোর নির্দেশ দিয়ে রবিবার সকালেই রাজভবনের পুলিশের কাছে নোটিশ পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। নোটিশে লেখা ছিল, ওই মুহূর্ত থেকে রাজভবনের ভিতরের পুলিশ অফিসগুলি খালি করে দিতে হবে। পুলিশ সূত্রে খবর, লালবাজার থেকে ওই নোটিশ নিতে বারণ করা হয়। ফিরে যান রাজভবনের কর্মীরা। ফের রাজভবনের পুলিশের কাছে খবর আসে যে বোস নির্দেশ দিয়েছেন অফিসগুলির বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দিতে হবে, যদিও তা কার্যকর হয়নি। দুপুরে রাজভবনের নর্থ গেটে পুলিশ অফিসগুলিতে লোক দিয়ে তালা ঝোলানোর কথা ছিল রাজ্যপালের, কিন্তু সেই সময় রাঙাপানি ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পরিকল্পনা বাতিল করা হয়। রাজভবনের পূর্ত দপ্তরের কর্মীদের দিয়ে পুলিশ অফিসে জন রাজভবন লেখা বোর্ড লাগানোর নির্দেশ ছিল রাজ্যপালের, কিন্তু সেখানেও বাধা পান পূর্ত দপ্তরের কর্মীরা। রাজ্যপালের রাজভবনে ফেরার পর এবার কি হয়, কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল, সেদিকেই নজর কিন্তু রাজনৈতিক মহলের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।